আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব HTML এর দ্বিতীয় অংশ নিয়ে। এর আগের ভিডিওতে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ HTML এর গঠন এবং এর মধ্যে কিছু ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ট্যাগের এলিমেন্টগুলো নিয়ে এবং সেগুলো কি কাজ করে এবং সেগুলোর উদাহরণ সহ আমরা দেখব। আমি বলেছিলাম যে আমরা প্রথমেই কোনো অ্যাট্রিবিউট বা ট্যাগ এগুলো শিখবো না, আমরা প্রথমে গঠনে চলে যাব, তারপরে আস্তে আস্তে যখন আমরা কোডগুলো করব তখন আমরা এই অ্যাট্রিবিউটগুলো বা কোডগুলো সম্পর্কে ধারণা নেব। তো আজকে হচ্ছে সেগুলো করার সময়। তো আজকে আমরা কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটি ট্যাগ হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগকে এইভাবে প্রকাশ করে, এটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটকে বোল্ড করা। কি করা? কোনো টেক্সটকে বোল্ড করা। তারপরে এটা হচ্ছে 1 নম্বর দিয়ে আমরা। 2 নম্বর হচ্ছে ইউ ট্যাগ, অর্থাৎ আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটকে আন্ডারলাইন করে দেওয়া। কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য এটি ব্যবহৃত হয়। বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা। আমরা লিখে দিই বোল্ড করা। এটা হচ্ছে আন্ডারলাইন করা। আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয়। 3 নম্বরে আমরা দেখব বিগ ট্যাগ। BIG, বিগ ট্যাগ। বিগ ট্যাগের কাজ কি? কোনো একটা লেখাকে বড় করে দেখানো, কোনো একটা টেক্সটকে বড় করে দেখায়। ওকে, বড় করা মানে একটা কোনো একটা টেক্সটকে বড় করে দেখাবে। দেন 4 নম্বরে আমরা দেখব ইম দেন 4 নম্বরে আমরা দেখব ইম ট্যাগ, অর্থাৎ EM। এই ট্যাগের কাজ হচ্ছে এমফেসাইজ করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। দেন আমরা এমফাসাইজ করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। দেন 5 নম্বরে আমরা দেখব আই ট্যাগ। আই ট্যাগের কী কাজ? আই ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটকে ইটালিক করা। অর্থাৎ কোনো টেক্সটকে যদি আমরা ইটালিক করতে চাই, তাহলে ওই টেক্সটকে ইটালিক করার জন্য আমাদের এই আই ট্যাগ ব্যবহার করা হয়, ইটালিক করার জন্য। দেন 6 নম্বরে আমরা দেখব, 6 নম্বরে হচ্ছে স্মল ট্যাগ, অর্থাৎ SMALL, স্মল ট্যাগ কেন ব্যবহার করা হয়? স্মল ট্যাগ ব্যবহার করা হয় কোনো একটা লেখাকে ছোট করে দেখাতে। তার মানে এই যে বিগ ট্যাগ, এই বিগ ট্যাগের বিপরীতে হচ্ছে স্মল ট্যাগ। অর্থাৎ স্মল ট্যাগ বিগ ট্যাগ ব্যবহার করে বড় করা হয়, স্মল ট্যাগ ব্যবহার করে ছোট করা হয়। মানে ছোট করার জন্য ব্যবহার করা হয়। দেন আমরা দেখব একটি স্ট্রং ট্যাগ। কোনো একটা লেখাকে স্ট্রং করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। দেন আমরা দেখব স্ট্রং ট্যাগ, STRONG, স্ট্রং ট্যাগ কেন ব্যবহার করা হয়? স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয় কোনো একটা লেখাকে স্ট্রং করতে। ঠিক আছে। দেন 8 নম্বরে আমরা দেখব সাবট্যাগ কেন ব্যবহার করা হয়? সাবট্যাগ ব্যবহার করা হয় কোনো একটা লেখা, এই যে সাবট্যাগ, কোনো একটা লেখাকে নিচে আনতে সাবট্যাগ ব্যবহার করা হয়। লেখাকে কি করতে? নিচে আনতে ব্যবহার করা হয়। দেন আমরা 9 নম্বরে দেখব সুপার ট্যাগ, অর্থাৎ SUP, সুপার ট্যাগ ব্যবহার করা হয় কোনো একটা লেখাকে উপরে নিতে। দেন আমরা দেখব, আমাদের লাস্টে দেখব ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগের কি কাজ? কি ডিলিট ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা লেখাকে ডিলিট করে দেওয়া, অর্থাৎ লেখার মধ্যে একটা দাগ দেওয়া। তো ডিলিট
করা। দেখো এইগুলো আমরা ট্যাগ লিখলাম। তো এইগুলো থেকে আমরা কিছু ট্যাগ নিয়ে একটু আলোচনা করি। দেখো আমরা যদি এখানে লিখতে চাই যে HTML ট্যাগ লিখলাম, বডি দিলাম, বডি দেওয়ার পরে দেন আমরা একটা লেখা নেই। লেখা নেওয়ার পরে আমরা এই লেখাকে বোল্ড করব এবং এই লেখাটাকে আমরা আবার বিগ লেখা লিখব, তারপরে আবার এটাকে আমরা ইটালিক করে দেব, দেন আমরা এটাকে আবার সাব সুপার ডিলিট এগুলো দিয়ে একটু কাজ করি, দেখি লেখাটা আমাদের কি হয়। দেন আমরা এখানে একটা পি টেকনিক প্যারাগ্রাফ টেকনিক নেওয়ার পরে আমরা লেখাটিকে বোল্ড করি, অর্থাৎ বোল্ড করলাম। বোল্ড করার পরে আমরা লিখলাম যে বাংলাদেশ, DESH বাংলাদেশ। দেন আমরা এই বোল্ড লেখাটিকে বোল্ডকে ক্লোজ করে দিলাম, দেন পিকেও ক্লোজ করে দিলাম। দেন আমরা আবার পি নেই, পি নেওয়ার পরে আমরা এখন এটাকে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করি আমরা, আন্ডারলাইন ট্যাগ বাংলাদেশ দেওয়ার পরে আমরা ইউ ট্যাগকে ক্লোজ করে দেব এবং পি ট্যাগকে ক্লোজ করে দেব, শেষ। দেন আমরা আবার পি ট্যাগ নিই, দেন যদি আমরা এটাকে বিগ করতে চাই আমরা একটা বিগ ট্যাগ নেই, বিগ ট্যাগ নেওয়ার পরে বাংলাদেশ লিখি, বাংলাদেশ DSH বাংলাদেশ। দেন আমরা বিগ ট্যাগকে যদি ক্লোজ করে দেই এরকম হবে। তারপরে আমরা এটাকে আবার পি ট্যাগ ক্লোজ করে দিলাম। দেন আমরা যদি এটাকে ইটালিক করতে চাই, আমি সবগুলো দেখাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে, তাহলে আমি মানে মেজর যেগুলো তোমাদের যেগুলো দরকার লাগবে ইটালিক, সাব, সোপ, ডিলেট এগুলো দরকার লাগবে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো ইটালিক করতে চাইলে আমরা কি করব, ইটালিক, দেন আমরা বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। দেন আমরা ইটালিককে ক্লোজ করে দেব, দেন পিকেও ক্লোজ করে দেব। তারপরে ধরো আমি সাবটা দেখাই। সাবটা দেখানোর জন্য আমাদের একটু এই বাংলাদেশ লিখলে আসলে সাবটা উপরে চলে যাবে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে না। সাবটা লেখার জন্য আমি একটা সাব আর সুপারটা দুটো একসাথে ব্যবহার করছি। দুটো একসাথে ব্যবহার করলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে সাব আর সুপার জিনিসটা কি। দেখো আমি যদি এইভাবে লিখি যে পিটেক দিলাম, দেওয়ার পরে আমরা পিটেকের ভিতরে কিছু লেখা নেব যেগুলোকে সাব সুপার করবো। পিটেকের ভিতরে সাব সুপার ব্যবহার করতে হয়, ঠিক আছে, পিটেকের ভিতরে ব্যবহার করতে হয় সাব সুপার। আমরা লিখলাম যে কীভাবে ব্যবহার করব। দেখো যদি আমরা এটা লেখা নেই পিটেকের ভিতরে যে এইচ, তারপরে আমরা চাচ্ছি যে আমরা পানি লিখবো, তো H2O এটা লিখবো, পানি, H2O পানি লিখবো। তো এটা লেখার জন্য আমাদের এস নিলাম, তারপরে আমরা সাব দিতে হবে। সাব বলতে আমরা নিচে তো টু লিখবো, H2O, তো এই জন্য সাব মানে নিচে, এই যে নিচে আনতে, তো আমরা এখানে সাব ব্যবহার করব। সাব ব্যবহার করে যদি আমরা টু দিই তাহলে টুটা নিচে নামবে। দেন আমরা আবার এই সাবটাকে ক্লোজ করে দেব, দেন সাব। তারপরে আমরা কি করব, এই যে ও দিই H2O। দেন আমরা এখন এটাকে পিটেককে ক্লোজ করে দিই। দেন দেখো আমরা যদি একটা সুপার টেক নিই, অর্থাৎ আমরা যদি লিখতে চাই যে এইচের উপরে আমরা টু লিখব, এইচের উপরে টু লিখলে আমরা সুপার টেক ব্যবহার করব। ধরো আমরা এটা এইচ নিলাম, এইচ নেওয়ার পরে আমরা সুপার টেক ব্যবহার করলাম, সুপার টু। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব, সুপার, দেন পিকেও ক্লোজ করে দেব। ওকে, আমরা এখন বডিকে ক্লোজ করে দিই, আমাদের মোটামুটি লেখা শেষ। আমরা সরি আরেকটা লিখে দেখাই, তোমাদের ডিলিটটা দেখাই। ডিলিটটা দেখালে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কী হচ্ছে। ডিলিটটা আসলে এরকম যে
এটাকে ডিলিট করা হবে, অর্থাৎ একটা রেখা টেনে দেওয়া হবে। যেমন আমি যদি লিখি বাংলাদেশ, দেন যদি আমি ডিলিটটাকে ক্লোজ করে দিই, পিটাকে ক্লোজ করে দিই, দেন আমরা বডিকে ক্লোজ করে দিলাম, বডি, দেন আমরা HTML-কে ক্লোজ করে দিলাম, HTML, দেন দেখতে পাচ্ছ যে HTML-কে আমি ক্লোজ করে দিচ্ছি, বডিকে ক্লোজ করে দিচ্ছি। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি একটু মানে নিচে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এটা দেখার পরে আমরা এটার আউটপুটটা দেখি, মানে এই যে আমরা লিখলাম, এই লেখার মধ্যে আউটপুটটা কি আসবে। আউটপুটটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে মূল জিনিসটা আমরা কি লিখেছি এবং কি আসছে। এই যে এইটা বোল্ট, এইটার আউটপুটটা আসলে এরকম আসবে, যে একটা বোল্ট আসবে, বাংলা DESS, একটু বোল্ট আসবে এরকম, ওকে, একটু বোল্ট আসবে। তারপরে আন্ডারলাইন, ঠিক আছে, এই যে বাংলাদেশটা লেখা হলো, এই বাংলাদেশটা বাংলা DSS বাংলাদেশ, এটা আন্ডারলাইন করা থাকবে এরকম। তারপরে বিগ, ঠিক আছে, এটা বড় বড় লেখা হবে, বাংলা DSS বাংলাদেশ, এটা বড় লেখা হবে। দেন আমরা ব্যবহার করছি ইটালিক টেক। ইটালিক টেকের জন্য আমরা বাংলাদেশ পাবো এরকম, এরকম বাংলাদেশ পাবো, ইটালিক লেখা বাংলাদেশ পাবো। দেন আমরা সাবটেক ব্যবহার করেছি। সাবটেকের জন্য আমরা এই যে সুপারটেক, এই সুপারটেকের সাবটেকের জন্য আমাদের টুটা নিচে চলে আসবে এবং ওটা এখানে আসবে। দেন আমরা একটা সুপারটেক ব্যবহার করেছি, দেখো এখানে এরকম তারপরে এই টুটা উপরে চলে যাবে। দেন আমরা একটা ডিলিট টিক ব্যবহার করছি, বাংলাদেশ, আমি যেটাকে নিচে লিখছি, এই যে বাংলা DSS বাংলাদেশ, এটাকে আমরা এইভাবে ডিলিট হয়ে যাবে, এটা রেখা আসবে উপর, এটা আসবে আউটপুট, এটা ঠিক আছে, এইটা আসবে এটা আউটপুট। এখন দেন আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে কিভাবে একটা অ্যাড্রেস অ্যাড করতে হয়। অর্থাৎ আমরা একটা অ্যাড্রেস দিব, একটা লিঙ্ক দিয়ে দেবো, যে এইটার ভিতরে ঢুকলে মানে এইটা একটা লেখা থাকবে, এইটার মধ্যে চাপ দিলে আমাদেরকে একটা কোনো লিঙ্কে নিয়ে যাবে, কোনো একটা অ্যাড্রেসে নিয়ে যাবে। এইটা আমরা কিভাবে দেব, এটা দেওয়ার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে HREF, হেল্প, এটা ব্যবহার করি আমরা, ঠিক আছে। তো এইটা একটা এলিমেন্ট, এটার ভিতরে কিছু আমরা লিখে দেবো, যে লিঙ্কটা আমরা লিখবো এটার ভিতরে, সেই লিঙ্কটার মধ্যে এটা ঢুকে যাবে এবং তারপরে যে লেখাটা লিখবো সেই লেখাটা আমাদের ডিজাইনে শো করবে। তো দেখো আমরা যদি এভাবে HTML লিখি, HTML, আমরা কীভাবে লিঙ্ক অ্যাড করবো এটাই আসলে মূল বিষয়। বডি, দেন বডি, তারপরে আমরা লিখবো কি, এই যে HREF, হেল্প, ঠিক আছে, হেল্প, এইটা দিয়ে আমরা পরে যে জিনিসটা লিখবো এখানে, সেটাই আসলে এখানে লিঙ্কটা আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে তারপরে লিখবো HTTP, এটা আসলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আমরা জানি যে ইন্টারনেটে সংযুক্ত হওয়ার জন্য এটা দরকার হয়। তারপর ডাবল স্ল্যাশ দেবো, ডাবল স্ল্যাশ দিয়ে আমরা লিখলাম www.google.com লিখলাম। লিখার পরে আমরা আবার ডাবল কোটেশন দেব এবং এইটাকে ক্লোজ করব। এই যে এই ব্যাকেটটা শুরু করছিলাম, এই ব্যাকেটটাকে এখানে ক্লোজ করব। এটা হচ্ছে আমাদের লিঙ্কটা। কিন্তু এই লিঙ্কে ঢুকবে কেমন করে, এই লিঙ্কে ঢুকবে, ডিজাইনে আমাদের শো করবে, ধরো আমি এখানে লিখলাম CLIK, ক্লিক, HER, ক্লিক হেয়ার, মানে এখানে ক্লিক করো, ক্লিক হেয়ার। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব, দেন বডিকে ক্লোজ করব, বডি, দেন আমরা HTML-কে ক্লোজ করে দেব, HTML। দেখো আমাদের এইটুকু দিয়ে কী বোঝাচ্ছে, এই HTML-টা আসলে
আমাদের এই এলিমেন্টকে ধারণ করছে, বডিকে ধারণ করছে, ভিতরে যে কন্টেন্টগুলো আছে এটাকে ধারণ করছে, তারপরে এই বডি ধারণ করছে এইটাকে, এই ট্যাগকে ধারণ করছে। এটা বোঝাচ্ছে, আমরা একটা ডাবল কোটেশন দিয়ে সুন্দর করে এখানে, এটা বোঝাচ্ছে যে এই যে আমার ভিতরে লিঙ্ক দিয়ে দিয়েছি www.google.com, আমি দিয়েছি ক্লিক হিয়ার। আসলে এইটার যে একটা ভিউ ডিজাইন, সেটা আসলে এরকম লেখা থাকবে যে ক্লিক হিয়ার। এটা নীল কালার থাকবে বা অন্য কোনো কালার থাকবে, কালো কালার থাকবে না, অন্য কোনো কালার থাকবে। যখন তুমি এটা ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমাকে সরাসরি এই লিঙ্কে নিয়ে যাবে। এটাকে ক্লিক করলে তোমাকে ব্রাউজারের মধ্য দিয়ে এই ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ google.com-এ নিয়ে যাবে, তোমাকে গুগলে নিয়ে যাবে এখানে ক্লিক করলে। তো আমরা যদি কোনো লিঙ্ক অ্যাড করতে হয় তাহলে এটা এভাবে ব্যবহার করব। ওকে, আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।